দিলীপ ঘোষের জামিন মঞ্জুর করলেন দুর্গাপুর আদালতের বিচারপতি অসীমানন্দ মণ্ডল। গত 26শে মার্চ সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে প্রাতঃভ্রমণের সময় মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এ নিয়েই তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। অশালীন মন্তব্যের জন্য গত 28শে মার্চ এমএমসির জনৈক মহিলা কাজল দাস নিউ টাউনশিপ থানায় দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার আগে তৃণমূল আইনজীবী সেলের পক্ষ থেকেও অভিযোগ দায়ের করা হয়। সেই মামলাটি এদিন দুর্গাপুর আদালতে সওয়াল জবাবের দিন ছিল। আদালত কক্ষে সশরীরে হাজির হন দিলীপ ঘোষ। কয়েক মিনিটের মধ্যেই তার জামিন মঞ্জুর করেন বিচারপতি। আদালত থেকে বেরিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, আমি যেখানে যাই সেখানেই মামলা দিয়ে আমাকে স্বাগত জানানো হয়। দুর্গাপুর মহকুমা আদালত কি নতুন সংযোজন হলো আপনার আবার একটা মামলা? না, আমি যেখানে যাই প্রথম মামলা দিয়ে ওয়েলকাম করে আমাকে। এখানে আসার সঙ্গে মামলা হয়েছে। আসলে আমার নামে মামলা করে অনেকে বিখ্যাত হতে চায়। টিএমসি মুসলমানদের হাতে বোমা বন্দুক ধরাচ্ছে, কথা মতো কাজ না করলে কেস দিয়ে জেলে ঢোকাচ্ছে। তাই জেলগুলোতে বিশেষ সম্প্রদায়ের লোক 90% বলছেন দিলীপ ঘোষ। পশ্চিমবাংলার জেলগুলো একবার দেখে আসুন গিয়ে। একটা বিশেষ সম্প্রদায়ের লোকই 90% আছে। সেগুলোকে এনআইএ ধরেছে না সিবিআই ধরেছে? টিএমসি মুসলমানদের ব্যবহার করছে, তাদের দিয়ে অপকর্ম করাচ্ছে, বোম বন্দুক দিচ্ছে হাতে, কিন্ডেল বানাচ্ছে, আর ওদের কাজ না করলে কেস দিয়ে জেলে ঢুকাচ্ছে। এদিকে যাও ওদিকে যাও, মুসলমানদের দুঃখের শেষ নেই। আর সেই মুসলমানদের সবচেয়ে বড় শত্রু টিএমসি, এবং তাদের নেতারা মুসলমানদের কাছ থেকে বেশি তোলা আদায় করছে ব্যবসায়ীদের কাছ থেকে, খেটে খায় ওরা। তো মুসলমানরা বুঝতে পেরেছেন, তার কিছু প্রতিফলন এবারে হবে ভোটে। অন্যদিকে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ এ প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, যে মায়ের সম্মান করে না সে আদালতে যাওয়ারই যোগ্য। हाँ तो ठीक है, उसको तो जाना चाहिए। जो माँ का सम्मान नहीं करता, मेरी भी माँ है, मेरी पत्नी भी माँ है, हम लोग जितने लोग हैं सबकी माँ है, बहन है, बेटी है। माँ दुर्गा है वो अवतार है, माँ काली है वो अवतार है। और दिलीप घोष पूछता है कि माँ दुर्गा का माँ बाप कौन है? वो सनातन धर्म को मानता है, हिंदू को मानता है, और उसको मालूम नहीं कि माँ दुर्गा अवतार है, इसलिए कोर्ट में बुलाया उसको। हाँ तो कोर्ट में ही जाने लायक है वो। पागल की ना बोले और छागल की ना खाए। জামিন নেওয়ার পর এদিন বার অ্যাসোসিয়েশনে যান বিজেপি প্রার্থী। সেখানে গিয়ে আইনজীবীদের সাথে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ। এরপর আদালত চত্বরেই মধ্যাহ্নভোজন সারেন দিলীপ ঘোষ। এরপর এই জেলাতে একাধিক কর্মসূচি রয়েছে বিজেপি প্রার্থীর বলে জানান। দুর্গাপুর থেকে কৌশিক বসু রিপোর্ট, 99 নিউজ বাংলা।